বলে প্রকাশ করার মতন না। মায়ের গর্ভের থেকে আমরা দুজন একসাথে, এবং আমাদের জন্ম একসাথে হয়েছে, কিন্তু মৃত্যুটা আসলে আল্লাহ একসাথে লিখে রাখে নাই। তো আমার মতন দেখতে আমারই যমজ ভাই, যার সাথে আমি মায়ের গর্ভ শেয়ার করেছি, তাকে যখন হসপিটালের বেডে ওই অবস্থায় দেখেছি, তাকে যখন আমি নিজের হাতে কবরে শুয়ে দিয়ে এসেছি, আসলে এই অনুভূতি যার সাথে না হয় সে বাদে আর কেউ এটা বুঝতে পারবে না, এবং পৃথিবীর কেউই এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবে না। আচ্ছা, এই যে আমি এই ঘটনাটা ঘটার আগে, মানে মুগ্ধ কি যে আন্দোলনটা তৈরি হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে আন্দোলনে কি শুরু থেকেই মুগ্ধ ছিল, সক্রিয় ছিল? হ্যাঁ, মুগ্ধ শুরু থেকেই সক্রিয় ছিল, এবং বিভিন্নভাবে আন্দোলনের হেল্প বলেন বা মানুষদেরকে উজ্জীবিত করা বলেন, সব কিছুতেই তার অংশগ্রহণ ছিল। সে প্রথমে সশরীরে অংশগ্রহণ না করলেও তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে সে চেষ্টা করেছে মানুষকে উজ্জীবিত করার জন্য। ফোন কলের মাধ্যমে তার ইউনিভার্সিটির জুনিয়রদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছে। ইভেন সে যেহেতু খুলনা ইউনিভার্সিটির কনভেনার ছিল, তাদের ব্যাচের একটা ফান্ড থাকে, সেই ফান্ড থেকেও সে আন্দোলনে শরিক হওয়ার জন্য, সে ফান্ড থেকে টাকা কালেক্ট করার জন্য উদ্যোগ নিয়েছিল। বিভিন্নভাবে সে আন্দোলনে শরিক। আচ্ছা, ধরুন আমি যতটুকু জানি, মানে মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে উনি বিউপিতে সর্বশেষ অধ্যয়ন করছিলেন। তো ওনার যে কেরিয়ার, তাতে আসলে বিসিএস মানে কোটা আন্দোলনের যে বিষয়টা, এটা কিন্তু উনি না জড়ালেও পারতেন। মানে ওনার ফিউচারটা আসলে আমি মনে করি মানে বিসিএস এর দরকার ছিল না। তো সেখান থেকে কি চেতনায় আসলে তিনি এই জায়গায় যুক্ত হলেন? এখানে আসলে ওদের যে আর্নিং ছিল মান্থলি মিনিমাম $2,500 ওদের পার পারসন। মানে কি, মানে এই আর্নিংটা কিভাবে হলো? মানে কি করতে? ওরা ফ্রিল্যান্সিং করতে। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং এর থ্রুতে টোটালি $2,500 পার মান্থলি ইনকাম, যেটা আসলে আমার স্যালারি থেকে অনেকাংশে দেখা যায় যে বেশি। তো সেই ক্ষেত্রে আসলে ওদের এই ধরনের কোনো চিন্তা ছিল না যে সরকারি চাকরিতে যেতে হবে বা কোটা সংস্কারের মাধ্যমে ওদেরকে সুযোগ পেতে হবে, এই ধরনের কোনো কিছু আসলে ছিল না। কিন্তু ছিল হচ্ছে গিয়ে মানুষের প্রতি এবং আমাদের পরবর্তী জেনারেশনের প্রতি চিন্তা থেকে, যে এখন যদি আমরা স্টেপ না নিই বা তারা যদি স্টেপ না নেয় বা তারা যদি এই ধরনের কাজের মধ্যে যেটা রাইট অধিকারের জন্য কাজ না করে, তাহলে পরবর্তী প্রজন্ম তার জন্য ভুক্তভোগী হবে। তার দায়িত্ববোধের জায়গাটা ভীষণ রকমের প্রখর ছিল আসলে। মানে সে শুধু তার নিজের জন্য লড়াই না, অন্যের অধিকারটাকে আদায় করার জন্য যে মাঠে নামার যে বিষয়টা, সেটাতে উনি সচেতন ছিলেন। এক্স্যাক্টলি, এটা সে প্রথম থেকেই এ ব্যাপারে বেশ সচেতন, এবং তার ইউনিভার্সিটি থেকে শুরু করে তার প্রত্যেকটা জায়গাতেই সে অধিকারের ব্যাপারে বেশ সচেতন ছিল। খুলনা ইউনিভার্সিটিতে কনভেনার হয়েছিল, তখন তো সে ছাত্রদের প্রতি সর্বোচ্চ পদে থেকে কাজ করছে, যে ছাত্রদের প্রতি একটা নৈতিক দায়িত্ববোধ, ওইটাই তার বেশি কাজ করছে। আরেকটা বিষয়, যে আমরা ধরেন আন্দোলনে সামনের সারিতে স্লোগান দিয়ে যাওয়া বা এই যে নিজের অধিকারের জন্য, যে ওই সময়ে যদিও তার ভাবনার মধ্যে সেই ব্যাপারগুলো ছিল, আমরা জানতে পারলাম, কিন্তু হঠাৎ করে যে উনি পানি নিয়ে বেরোলেন সকলের জন্য, এইটা কিভাবে হলো? আমি একটু বিষয় জানতে চাই। এটাই প্রথম আন্দোলন না যেখানে ও সশরীরে জয়েন করেছে। আমি মুগ্ধ আমরা একসাথেই এর আগেও বিভিন্ন আন্দোলনে শরীক হয়েছে, যেগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। যেমন 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে এর আগে যে কোটা আন্দোলন হয়েছিল, তখনও আমরা সবসময়ই মানুষের ফেয়ার রাইটস নিয়ে আমরা সোচ্চার ছিলাম। তো এর আগেও যখন আমরা আন্দোলনে জয়েন করেছি, তখন আমরা এভাবেই জয়েন করেছি। আমরা পানি, বিস্কিট এগুলা আন্দোলনকারীদের মাঝখানে দিয়েছি। মানে আমরা চাই না যে কোনো হিংসাত্মকভাবে আমরা আন্দোলনে জয়েন করি। আমরা সবসময় চেতাম যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে জয়েন করব, এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলনে আমাদের ভূমিকা রাখবো। তো সেই থেকেই সে আগের এক্সপিরিয়েন্স বলেন বা এখনকার মানবিকতা, মানে আপনারা সব প্রণোদিত হয়েই আসলে এই কাজটা করেছেন, সেটা পকেটে পয়সা খরচা করে অন্যের জন্য আহারের ব্যবস্থা করেছেন, সেই বিষয়টা, তাই তো? তো সেদিনও উনি তাই করেছিলেন। কিন্তু উনি কি জানতেন না যে এখানে এই ধরনের ক্রাউড হতে পারে, এখানে এর আগেও আমরা গোলাগুলি হচ্ছে, আমরা আবু সাইদ শহীদ হলেন,
তার পরবর্তী সময়ে এই যে এইটা, তো উনি তো জানেন যে এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ, এই আন্দোলন করতে যে তার নিজের জীবনও বিপন্ন হতে পারে, তো একবারে কি উনি ওনার পরিবার বা আপনাদের কথা